এই মুহূর্তের যে খবর রয়েছে, কলকাতার ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই হানা। আরজিকর কাণ্ডে সিবিআই হানা বলে সূত্রের খবর, এমনটাই জানা যাচ্ছে। এবং অতীন ঘোষ উত্তর কলকাতার প্রভাবশালী তৃণমূল নেতা, এবং এ ব্যাপারে বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো এই যে আরজিকর কাণ্ডে সিবিআই হানা বলে সূত্রের খবর এমনটা জানা যাচ্ছে, এ ব্যাপারে কি খবর আছে? দেখো, কলকাতা পুরসভার যিনি ডেপুটি মেয়র অতীন ঘোষ, তার বাড়িতে সিবিআই হানা দিয়েছে। সিজিও কমপ্লেক্স থেকে সিবিআই প্রতিনিধি দল আজকে আরজিকর কাণ্ডে প্রথম হচ্ছে কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দেয়। যেটা জানা যাচ্ছে যে 3টি গাড়িতে করে বেশ কয়েকজন সিবিআই আধিকারিক এসছেন অতীন ঘোষের বাড়িতে, এবং অতীন ঘোষ সেই সময় বাড়িতে ছিল বলেই খবর। অতীন ঘোষের বাড়িতে প্রথমে তারা সার্চ ওয়ারেন্ট দিয়ে তল্লাশি চালায়। এরপর অতীন ঘোষকে এই মুহূর্তে আরজিকর মামলা কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করছে। তার বাড়িটি পুরো কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রেখেছে। এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তাকে জেরা চালাচ্ছে বলে কিন্তু সূত্রের খবর। যদিও অতীন ঘোষের তরফ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে যেটা জানা যাচ্ছে যে বহুদিন আগেই কিন্তু অতীন ঘোষের নাম কিন্তু এই আরজিকর কাণ্ডের যেদিন মূল ঝামেলাটা হয়েছিল, সেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল কিন্তু উত্তর কলকাতার সব থেকে প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের নেতা অতীন ঘোষ বা কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের বিরুদ্ধে। তারপর একাধিকবার বিরোধীরা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছিলেন, কিন্তু আজকে হঠাৎই দেখা গেল সিবিআই এক প্রতিনিধি দল তার বাড়িতে হানা দেয় এবং হানা দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে। যদিও কি প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করছে বা কি প্রসঙ্গে হানা, সেই নিয়ে কিন্তু সিবিআই তরফ থেকে কিন্তু এখনো কোনো বিবৃতি জারি করা হয়নি। ধন্যবাদ মনিরুল। অর্থাৎ আপনারা শুনলেন যে এই প্রথম ডেপুটি মেয়রের বাড়িতে আরজিকর কাণ্ডে হানা, এবং আরজিকর কাণ্ডে এই সিবিআই হানা বলে সূত্রের খবর। এবং এখনো পর্যন্ত ডেপুটি মেয়র অতীন ঘোষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, এবং কি প্রসঙ্গে হানা সে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।